আমি কি ঠিক দেখলাম? 78 লাখ রুপিসের চেক। হ্যাঁ, সত্যি ঠিক দেখলাম? 17। জোরে হাততালি হবে। হ্যাঁ, well, congratulations, 17,81,251 জোরে হাততালি। मुझको तेरी कसम टांग दूं चांद को, तेरी खिड़की पे मैं टांग दूं जान को, तेरी कुर्ती में मैं, अरे जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत, अरे पलट तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है, तो पलट ना। Congratulations. भी खबर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान Thank you so much for doing the honor. বলছি চেকটা আমি নিয়ে যেতে পারি অরিজিনাল হলে। আরে জোরে হাততালি হবে, come on everybody. এবং আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে কখন আমরা শুনবো। সো এখন সময় বলছে মাইক্রোফোন হ্যান্ড ওভার করে দেবো। এন্ড আরো একবার চাইবো জোরে 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 হাততালি হবে এই মুহূর্তের জন্য। সবাই তৈরি তো? তৈরি তো? সো হিয়ার ইউ গো। Good morning. Good morning, Holdia. Good morning, India. Good morning, Tigers. We love TNs. তাই তো? We love Dr. Lee Jin-wan, right? We love Doctor. আরেকবার we love. আরেকবার we love. Thank you. বড় করে একটা হাততালি হয়ে যাক। Thank you, Dennis sir and Vikas ji for coming. It's a great honor for me to receive an award from you. It's like a dream come true. Thank you, thank you, thank you from the core of my heart for coming over here. আর সব থেকে বড় হাততালি আমি চাইবো এখানকার কলকাতা ম্যানেজমেন্ট মিস্টার পার্থ চক্রবর্তী স্যারের জন্য খুব বড় করে একটা হাততালি হোক। কেন কি উনি যদি না থাকতেন তাহলে এরকম ধরনের বোম ব্লাস্টিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ইটস নট আ ম্যাটার অফ জোক। তাই ওনার জন্য একটা ফাটিয়ে হাততালি হোক। এবং আমাদের সিট দ্বারা হচ্ছে কলকাতা ব্রাঞ্চের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকজন মানুষ, সেনগুপ্ত স্যার, রজত স্যার, যারা যারা রয়েছেন এখানে, শ্রাবণী রয়েছেন, যারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম সকাল থেকে নিয়ে রাত করে যাচ্ছেন আমাদেরকে ব্যাকহ্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য। তো তাদের জন্য একটা ফাটিয়ে হাততালি হওয়া দরকার আছে, বাই হার্ট বড় করে। এরা আমাদের ব্যাকবোন, যারা আমাদেরকে সাপোর্ট দেয়। তো today what I am going to say is about success, right? What is success? জানতে চাই, what is success? There are some process, there are some system of becoming success. Success is not an overnight dream that you see and it will become a reality today or tomorrow. It's a hard work, it's an acquiring education, applying it in a systematic manner. That is the way you become a success. It takes time to become a success. You need to put your hard work and efforts to become success. If you dream of success and you are not doing anything, it will never come. It will never become the reality. For becoming successful, you need to put every second of your life into action. After that, you can become success. Success হতে গেলে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তকে আপনাকে জীবনে কাজে লাগাতে হবে, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন। আজকে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যদিও বা আমার টাইম খুব শর্ট। এই যে আপনারা হলদিয়া টিমে সুরত স্যার, সৌরভ স্যার, যারা আজকে আপনাদের এখানে টপ লিডার্স, যারা আজকে মাস গেলে 4 লাখ 5 লাখ টাকার মান্থলি পে আউট পাচ্ছে। ইভেন লাস্ট যখন আমি হলদিয়ার বিবিএসে গেছিলাম, সেখানে লাইন করে 3-4 খানা গাড়ি দাঁড়িয়েছিল। সব থেকে কস্টলি গাড়ি সুরজ স্যারের ছিল 18 lakhs, এবং
একটা ছোট্ট শর্ট ভিডিও আমি করেছিলাম, ওখানে আপনার সুরজ স্যার শেয়ার করেছিল যে আমার লাস্ট ইয়ারের ইনকাম নিয়ার অ্যাবাউট 40 lakhs, 1 বছরের পে আউট। আপনার কি মনে হয় এটা কি রাতারাতি হয়েছে? এই ঘরে কেউ হাত তুলবেন যার মনে হয় এটা রাতারাতি সম্ভব? আচ্ছা, কারোর মনে হয় এটা অসম্ভব? বলুন, রেসপন্স করতে হবে। কার মনে হয় অসম্ভব? কার মনে হয় রাতারাতি সম্ভব? দুটোই ভুল। এটা সম্ভব, বাট তার জন্য আপনাকে জানতে হবে কি করে করতে হয়। রাইট? রাইট? ইয়েস অর নো? আমরা এখানে, আমি ট্রেনিং দিতে আসিনি, বাট কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাকে দিতে এসেছি। মানুষ লাইফে কেন ফেল করে আর মানুষ লাইফে কেন সাকসেসফুল হয়, দুটোর পিছনেই অনেক সলিড रीजन আছে। दोनों के पीछे ही बहुत बड़ा रीजन है। इंसान फेल क्यों होता है, इंसान सफल क्यों बनता है। जो फेल होता है वो डरा हुआ होता है, वो सोचता है अगर फेल हो जाएंगे तो क्या होगा, इसीलिए वो फेल होता है, क्योंकि उसको दिमाग में यही चलता है कि फेलियर हो जाएंगे तो क्या होगा, नेगेटिव थिंकिंग। और जो जीतता है, जो स्टेज पे आता है, जो अचीव करता है, वो हर वक्त यही सोचता है जीतने के लिए मुझे क्या करना पड़ेगा। রাইট? ইয়েস অর নো? আমাকে জিততে গেলে কি করতে হবে? প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে আমাদের ভালো চায় না, ক্ষতি চায়, বাবা মা বাদ দিয়ে আর ভগবান বাদ দিয়ে, হয়তো কিছু ফ্যামিলি মেম্বার্স, খুব কাছের লোক বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ আমাদের উন্নতি চায় না। তারা চায় আমরা পিছিয়ে থাকি এবং তাতেই তাদের আনন্দ। মানুষের শত্রু তৈরি করার জন্য কি করতে হয়? সাকসেসফুল হতে হয়। তাই তো? আপনি সাকসেসফুল হবেন, ভালো কাজ করবেন, শত্রু দেখবেন নিজের থেকে তৈরি হয়ে যাচ্ছে। যতদিন যাবে শত্রু বাড়বে। তাই তো? কিন্তু আপনি গরিব থাকুন, আপনার কোনো শত্রু নেই। তাই তো? তার মানে বুঝতে পারছেন, এই জগৎটা এমন, এই জগতে কেউ কারোর জন্য একটা জায়গা ছাড়ে না। আপনাকে আপনার জায়গা নিজেকে তৈরি করতে হবে। কেউ কারোর জন্য নয় বস। নিজের নিজের আপলাইন, নিজের মেন্টর নিজেকে হতে হয়। আজকে আমি এখানে একলা দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর অনেকগুলো মেন্টর ছিল, তারা টিএনস ছেড়ে চলে গেছে, বাট আমি একলা লড়ে এই জায়গাটাকে দাঁড় করিয়েছি। কেন কি আমি মনে করি আমি জেতার জন্য জন্ম নিয়েছি, আমি হারার জন্য জন্ম নিইনি। আমি জিততে এসেছি, আমি জিততে এসেছি। যখন কোনো ব্যাকআপ ছিল না, কোম্পানির ব্যাকআপ আমরা পাইনি, কম প্রোডাক্ট বই পর্যন্ত ছিল না, ট্রেনার পর্যন্ত ছিল না, কিছুই ছিল না, সামান্য কটা প্রোডাক্ট নিয়ে 12 বছর আগে আমি টিএনসি স্টার্ট করেছিলাম। I started TNC 12 years back when there was no such backup and solid management. যে টাইমে মার্কেট ক্র্যাশ করে গেছিল, at that time I started the business. Everyone said network marketing লোক আগুনে পুড়িয়ে দেবে, কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেবে। It is not possible. সবাই বলেছিল it is impossible. But when people said impossible, I heard it is possible. That is the power of positive thinking. When people said you cannot do it, I heard I can do it. যখন মানুষ বলেছিল তুমি পারবে না, আমি শুনতে পেয়েছিলাম কি তুমি পারবে। কেন কি আমি ওই বস্তা পচা জীবনে পড়ে থাকার জন্য জন্ম নিইনি পৃথিবীতে, কিছু করার জন্য এসেছি। ইয়েস অর নো? মানুষের কাছে দুটো চয়েস থাকে। पीपल हैव टू चॉइसेस, लोगों के पास दो चॉइस रहता है। नंबर 1 चॉइस रहता है कि वो सड़ता हुआ अपना जीवन बिताए, और दूसरा चॉइस रहता है कि वो अपने जिंदगी का शेर बन के दिखाए। यस और नो? दे हैव टू चॉइसेस। নিজের জীবনের আপনি কি হতে চান বলুন? বাঘ হতে চান না ওই লেজবেকা প্রাণী হতে চান? আর বললাম না, নিজের জীবনে কি হতে চান? আপনার সামনে বাঘ দাঁড়ালে আপনি কি করবেন? পালিয়ে যাবেন তো? কেন কি আপনাকে খেয়ে নেবে। কিন্তু আপনার সামনে যদি একটা কুকুর দাঁড়িয়ে থাকে, আপনি কি করবেন? নয় বিস্কুট খাওয়াবেন, নয় গরম জল ফেলে দেবেন। ফট। লাইফও এরকম। ভগবান আমাদেরকে
মানুষ বানিয়েছে, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রজাতি। আমরা কথা বলতে পারি, আমাদের বাকশক্তি আছে। পৃথিবীর কোনো প্রজাতির, পৃথিবীর কোনো প্রাণীর এই ক্ষমতা নেই। হ্যাঁ, কাকাতুয়ার আছে, বাট আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হয়ে জন্ম নিয়ে যদি কিছু বড় করতে না পারলাম, তাহলে আমাদের জীবন আর ওই জীবজন্তুর জীবনের মধ্যে তফাৎটা কি রইল? ইয়েস অর নো? আজকে অনেক লোক আছে যারা হল ফাঁকা করে চলে গেছে। কেন? খিদে পেয়েছে, কারোর বাড়ি দূরে, আর কারোর কাছে কোনো একটা যাওয়ার এক্সকিউজ আছে। অনেকে আসেনি। আর আজকে অনেকে এখানে না খেয়ে বসে আছে, 1 সেকেন্ডের জন্য বেরোনি, এরকমও লোক আছে। কেন? এই দুটো ডিফারেন্স কেন? কেউ 100% ডেডিকেট নিজের ড্রিমকে পাওয়ার জন্য এখানে এসছে, আর কেউ সিনিয়রের জ্বালা এখানে এসছে। যে সিনিয়রের জ্বালা এখানে এসছে সেই সাবজেক্টে বেশি দিন টিকতে পারবে না। আর যে নিজে বড় হওয়ার জন্য নিজের জ্বালা এসছে, সে অনারারি ডিরেক্টরও এখানে দাঁড়িয়ে থাকবে কিছু বছর পর। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আর আমি কিছু কথা বলতে চাই। 12 বছর আগে যখন আমি স্টার্ট করেছিলাম বিজনেসটা, একটা সাইকেলে স্টার্ট করেছিলাম। সবাই বলছে সাইকেল, আমি বলবো না কেন। সাইকেল নিয়ে স্টার্ট করেছিলাম, এবং আপনাদের যে ইউনিট, আপনাদের ইউনিটের যে হেড মিস্টার গুরুপদ প্রধান, তার সাথে আমার পরিচয় হয়েছিল অটোতে। হি ওয়াজ অ্যান অটো ড্রাইভার অ্যান্ড আই ওয়াজ আ প্যাসেঞ্জার। আর সেইখান থেকে পরিচয় হয়ে একটা স্ট্রেঞ্জার মিটের মাধ্যমে ওনাকে আমি স্পন্সর করি 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 10 বার ফলো আপ করার পর পালিয়ে বেড়াচ্ছিল। ফলো আপ করার পর একটা স্ট্রেঞ্জারকে, আর সেই স্ট্রেঞ্জারকে স্পন্সর করার পর সে ছিল অটো ड्राइवर, তার বেসিক এডুকেশন, उसके पास बेसिक एडुकेशन तक नहीं था, বাট সেই মানুষটাকে আমি শিখিয়েছিলাম নেটওয়ার্ক বিজনেস করতে কি করে হয়, which was next to impossible। যে স্কুলে যায়নি, to make a person learn about network marketing who hasn't gone to school not a single day, it's like climbing a mountain without any rope behind। আর সেই মানুষকে আমি নেটওয়ার্ক মার্কেটিং শিখিয়েছি কোথায় বসে জানেন? বলে না, কারোর যদি ইচ্ছা থাকে সেই ইতিহাস বানাতে পারে। কারো যদি ইচ্ছা থাকে, কি থাকে? শুনতে পাচ্ছি না, কি থাকে? আরেকবার, কি থাকে? ইচ্ছা থাকে। মানুষের ইচ্ছাটাই থাকে না। ওর হয়েছে, ওর কপাল ভালো, ওর হয়েছে, ওর টিম ভালো, ওর হয়েছে, ওর গুড লাক কাজ করে গেছে, ওর হয়েছে, ওর নিশ্চয়ই হাতের রেখায় সাকসেস ছিল তাই হয়ে গেছে। 100% ভুল কথা। ওর হয়েছে কেন কি ও হওয়ানোর জন্য জান লড়িয়েছিল, ও জান লড়িয়েছে তাই ওর হয়েছে। আমার কাছে কোনো অপশন ছিল না টিএনসিতে সাকসেসফুল হওয়ার। একটা অপশন পেয়েছিলাম, গুরুপদ প্রধান। কোথায় বসে ট্রেনিং করাতাম? আপনারা কোথায় ট্রেনিং করান নিজের টিমের? অফিসে। কেউ কলকাতা ব্রাঞ্চ অফিসের সাপোর্ট নেয়। আমি যখন ছিলাম আমার কাছে কোনো ব্যাকআপ ছিল না। কেন? আমি 5 স্টার র্যাঙ্কে আমার প্রত্যেকটা আপলাইনকে হারিয়েছি। তারা টিএনসির ফিউচার বুঝতে না পেরে অন্য নেটওয়ার্ক কোম্পানিতে চলে গেছে। আর কিছু মানুষ তারা এত উপরে ছিল আমি টাচ করতে পারিনি, জানি না, চিনি না। আমি একলা পড়ে গেছিলাম। আমার জায়গায় কেউ থাকতো, সে সুসাইড করে নিত। আপনারা সবাই জানেন যে আমি একটা ব্যাংকিং সেক্টরে থেকে আমি উঠে আসা, চাকরি রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসা একটা কর্মচারী। সেখান থেকে বেরিয়ে এসে একটা 5 স্টার র্যাঙ্কে আমাকে অনাথ অবস্থায় সবাই ছেড়ে চলে গেছিল। কেউ ছিল না আমার পাশে। আমার কাছে দুটো রাস্তা ছিল, নয় জান দিয়ে টিয়ান্স করে ইতিহাস বানাও, আর নয় সুসাইড করো, মরে যাও, মরে গিয়ে আবার চাকরি জয়েন করে যাও। কেন? আমার কাছে টিয়ান্স ছাড়ার সব থেকে বড় অজুহাত ছিল আমার সিনিয়র সব মারা গেছে। আর আমার কাছে বস্তা পচা জীবনে যাওয়ার রাস্তা খোলা ছিল। বাট আই নেভার কুইট। আমি কুইট করিনি। আমি অসম্ভবকে সম্ভব করার জন্যে জন্ম নিয়েছি, আর সেটা আমি করে দেখিয়েছি আজকের ডেটে। অসম্ভবকে সম্ভব করা যায় মানুষ যদি চায়। ইয়েস অর নো? একলা ছিলাম,
ওয়ান ম্যান আর্মি, এবং ওই একলা জায়গা দিয়ে কোনোদিন নিজের হিম্মতকে হারিনি। গুরুপদদাকে নিয়ে গড়িয়া শ্মশানে বসে দিনের পর দিন রাতের পর রাত ট্রেনিং করাতাম। আপনি বিলিভ করতে পারবেন না, শ্মশানে বসে ট্রেনিং করাচ্ছি। কেন জানেন? রাস্তায় দাঁড়াতাম, পুলিশ তাড়া করত, চোর ছেঁচড়া তাড়া করত। শ্মশান এমন জায়গা যেখানে কেউ আসে না। দিনের বেলা উনি অটো চালাতেন, ওনার অটোর প্রথম সিটে বসে গড়িয়া থেকে বারুইপুর যেতাম এবং বারুইপুর থেকে গড়িয়া আসতাম বক 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 করতে করতে। কেন কি খাতায় লিখে দিলে উনি বুঝবে না। এইভাবে আমি ওনাকে শিখিয়েছি বিজনেস কি করে করতে হয়। এইটা হচ্ছে ডেডিকেশন, এটা হচ্ছে প্যাশন, এটা হচ্ছে হার্ডওয়ার্ক। ভাবুন, ফিল করুন। যদি আমার কথাগুলোকে ফিল না করতে পারেন তাহলে এখানে আসা আপনার বৃথা। যা দেখছেন, যা দেখেছেন আজকে এখানে এত অ্যাচিভমেন্ট, এইখান থেকে স্টার্ট হয়েছিল। আজকে আমি জয়েন করেছিলাম, টিম তৈরি করেছিলাম, সবাইকে শিখিয়েছিলাম হাউ টু ডু টিএনস বিজনেস, হাউ টু ডু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, কি করে ইনভাইট করতে হয়, কি করে ফলো আপ করতে হয়, কি করে ক্লোজিং করতে হয়, কি করে ওপিবি করতে হয়, কি করে ট্রেনিং দিতে হয়, কি করে বেসিক ট্রেনিং দিতে হয়, কি করে লিডারশিপ ট্রেনিং দিতে হয়, কি করে মোটিভেশন দিতে হয়, কি করে টিমকে হ্যান্ডেল করতে হয়, কি করে ডিসপিউট হ্যান্ডেল করতে হয়, কি করে ডেমনস্ট্রেশন দিতে হয়, কি করে প্রোডাক্ট ট্রেনিং দিতে হয়, সব আমি করাতাম। আর আপনাদের যারা এখানে সিনিয়ররা, যারা এখানে আজকে সুপার ডুপার হিরো, তারা আমার সেই ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, যারা গরিব ছিল, ফ্রাস্ট্রেটেড ছিল। তখন তো জামাল স্যার জয়েনও করেনি। তারা আমার বাড়িতে, কখনো গুরুপদার বাড়িতে ফ্রাস্ট্রেটেড অবস্থায় ট্রেনিং নিতে আসতো। আর আপনার সুরজ স্যার যে আজকে সুপার হিরো, সে একটা সময় আমাকে বলতো, স্যার আমি কি আদৌ পারবো, আমার দ্বারা কি হবে? আমার এখনো সেই দিন মনে পড়ে যখন আপনার সৌরভ স্যার, যিনি হলদিয়া ব্রাঞ্চের এখন সব থেকে ফার্স্ট আইডি, টপ আইডি, আমি প্ল্যান শো করেছিলাম, আমার প্রোগ্রাম দেখে উনি জয়েন করেছিল। হেলথ পার্ট, কেরিয়ার পার্ট আমি করেছিলাম বোর্ড মার্কার পেনে। তখন প্রজেক্টর কেনার আমার কাছেও টাকা ছিল না। আর যখন আমি হলদিয়াতে প্রোগ্রাম করতে যেতাম তখন সবে একটা লাল রঙের হিরো প্লেজার স্কুটি কিনেছিলাম, 1800 টাকা ইএমআই, 14,000 টাকা ডাউন পেমেন্ট। তখন সৌরভ স্যারের জয়েনিং হয়, আমি তখন 6 স্টার। ফিল করুন জায়গাটা। প্রত্যেক মঙ্গলবার করে আমি গড়িয়া থেকে হলদিয়া ট্রাভেল করতাম ওপিপি করার জন্যে। যখন যেতাম হলদিয়াতে, আজকে এখানে 2000 মেম্বার বসে আছে, 1000 মেম্বার আসতে পারেনি, কেন কি এখানে সিট নেই। যখন আমি হলদিয়া যেতাম প্রোগ্রাম করার জন্যে, যখন আমি ফার্স্ট হলদিয়াতে গেছিলাম, একটা লোকও প্রোগ্রামে আসেনি। আমি গেছি, সৌরভের সাথে 2-4টে কথা বলেছি, ট্রেনিং দিয়েছি, নাইট স্টে করেছি, পরের দিন চলে এসেছি। কতবার গেছি আমি, প্রত্যেক সপ্তাহে যেতাম প্রোগ্রাম করার জন্য। এবং আপনি বিলিভ করবেন না, আমার কাছে টাকা থাকতো না, আমি প্রায় দিন ট্রেনের টিকিট কাটতাম না। আপনার সেই সত্যজিৎ স্যার যে 17 লক্ষ টাকা প্লাস চেক আজকে রিসিভ করছে, তার পকেটে টাকা থাকতো না, সে ট্রেনের টিকিট কাটতো না। কোন রাস্তা দিয়ে নামলে টিটি ধরবে না, সেখান থেকে লাফ মেরে এই করে ওই করে ফাঁক ফোকর দিয়ে বেরোতাম। জানেন, ডায়মন্ড হারবারে নেবে, কোথা থেকে বেরোলে টিটি ধরবে না আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে দেখিয়ে দেবো। ওই রাস্তা আমাকে ছাড়া ম্যাক্সিমাম লোক জানে না, গোলক ধাঁধা আছে। এইভাবে আমি কষ্ট করে বিজনেস দাঁড় করিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত হলদিয়ার মার্কেটে পড়ে থাকতাম। আমার মনে হয় না এই ঘরে কারোর তখন জন্ম হয়েছে। এ ঘরে তো অনেক লোক আমার নাম প্রথমবার হয়তো শুনছে, দেখছে প্রথমবার, অনেকে হ্যাঁ ভিডিওতে হয়তো দেখেছে। বাট এইভাবে লড়াইটা স্টার্ট হয়েছিল, এইভাবে স্ট্রাগলটা স্টার্ট হয়েছিল। এবং যে নিচে যে মেঝের মধ্যে আমি ঘুমোতাম না, 10 ফুট বাই 6 ফুটের একটা রুম ছিল। সেই 10 ফুট বাই 6 ফুটের রুমে, ওটাকে আমরা অফিস নিয়েছিলাম। ওই 10 ফুট বাই 6 ফুটের রুমের মধ্যে একটা মাদুর পেতে বালিশে করে ঘুমোতাম। এবং বালিশটা আপনি বিলিভ করবেন না, মানে মনে হতো বালিশে মাথা দিইনি, তক্তায় মাথা দিয়েছি। সারা রাত্রির ঘুমাতে পারতাম না, মশার কামড়ে জেগে থাকতো, চোখ লাল হয়ে যেত।
সেই দিনগুলো আমি কাটিয়েছি। আর একটা ভিশন নিয়ে আমি তখন সৌরভকে বলতাম, আমি সুরজকে বলতাম যে দেখো আমাকে বিশ্বাস করো, তোমরা যখন টিএনসিতে জয়েন করেছো, কেউ থাকুক আর না থাকুক, এই সত্যজিৎ স্যারকে, এই মানুষটাকে বিশ্বাস করো। যেদিন আমি কোটিপতি হব তোমাদেরকে নিয়ে কোটিপতি হব। আজ সেটাই হয়েছে, আজ সেটাই হয়েছে। পরপর 3 সপ্তাহ আপনার সৌরভ স্যার প্রসপেক্ট করতে পারেনি, বলে স্যার যাকেই বলছি সে পালিয়ে যাচ্ছে, প্রোগ্রামের সময় ফোন অফ করে দিচ্ছে। এত ফ্রাস্ট্রেশন, এত ফ্রাস্ট্রেশন, পাড়ার দাদা এ ও প্রচুর ঝামেলা। আমাকে বলছে হলদিয়া পা কেটে ফেলে দেবো, ভুলে যাও আমাদের মার্কেটে সব কাজ হবে না। আজকে সেই মার্কেটে সত্যজিৎ স্যার ইতিহাস করেছে, কারোর ভয় পাইনি। কেন কি আমরা অনেস্ট, আমরা মানুষকে বাঁচাচ্ছি, ড্রাগস বিক্রি করছি না, গাঁজা বিক্রি করছি না, নারী পাচার করছি না। ইয়েস অর নো? ইয়েস অর নো? চোখে চোখ রেখে কথা বলেছিলাম যে যদি আমি আমার মায়ের দুধ খেয়ে থাকি, এই মার্কেটে, তোর এই মার্কেটে বিজনেস করে দেখাবো, তুই কিচ্ছু করতে পারবি না। মুখের উপর বলেছিলাম, এমনও লোকের সঙ্গে ভিড়তে হয়েছিল, আর আজ করে দেখিয়েছি। কি বললাম? মানুষ যদি ভেবে নেয় আমি করব, পৃথিবীর কোন শক্তি ওকে থামাতে পারবে না, কেউ হারাতে পারবে না। মানুষ হারে নিজের নেগেটিভ মাইন্ডসেটে, মানুষ হারে সারাদিন বসে বসে হারার কাজগুলো করে বলে, টাইম পাস করে, সময় নষ্ট করে। আমার মা বলেছিল যে বাবু আমরা গরিব মানুষ, বড়লোক হলে অনেক বিপদ, বড়লোক হওয়ার দরকার নেই, এই তো বেশ ভালো আছি। আমার বাবা কোনোদিন ভাবতে পারেনি যে আমার ছেলে এইখানে পৌঁছাবে। আমার বাবা কখনো বলেনি তোকে মিলেনিয়ার হতে হবে। আমার কোনো ফ্যামিলি মেম্বার, যখন আমি টিএনসি জয়েন করেছিলাম, আমার নানি বলুন, আমার মামা বলুন, আমার মামি বলুন, আমার যে বলুন, আমাকে কেউ উৎসাহ দেয়নি যে তুই কর, তোর হবে, তুই বিরাট জায়গায় যাবি। সবাই বলেছিল এইসব করে কিছু হয় না, চাকরি কেন ছেড়ে দিলি, চাকরি করতিস তাও 2 পয়সা ঘরে আসছিল, এইসব করে কি হবে। প্রথম 3 মাসে 254 টাকার কমিশন পেয়েছিলাম, আর লকডাউন হওয়ার আগে 4,33,000 টাকার কমিশন পেয়েছি, 4,33,000। আপনি ভাবুন, আমি যদি জব করতাম, আমি যদি আমার ফ্যামিলির কথা শুনতাম যে আমার নর্মাল লাইফে থাকতে হবে, আজকে এই লাইফটা পেতাম? বলুন, শুনতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না। আজকে এই লাইফটা পেতাম? কোনোদিন পেতাম না। আপনি ফিল করুন, একটা মানুষ কোথা থেকে উঠে কোথায় গেছে, সেখানে আপনার পেছনে এত বড় বড় বাঘা বাঘা আজকে আপলাইন দাঁড়িয়ে আছে। আমি যখন জয়েন করেছিলাম আমি কোনো সাকসেস দেখাতে পারতাম না, একটা রেজাল্ট শেয়ারিং দেখাতে পারতাম না যে টিএনসির প্রোডাক্ট ইউজ করে রেজাল্ট কে পেয়েছে। লোক আমাকে বলতো রেজাল্ট কি আছে, প্রমাণ কি আছে, আমি দেখাতে পারতাম না। আমাকে বলতো আপনার কাছে কোন ব্র্যান্ডের গাড়ি আছে, পিছনে সাইকেল রাখা থাকতো, দেখাতে পারতাম না। তাহলে আজকের ডেটে গাড়ির মেলা হয়ে গেছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ভাবুন, তাহলে তখন টিএনসি ডেভেলপ করা বেশি ইজি ছিল না এখন বেশি ইজি আছে? কখন বেশি ইজি আছে? এখন বেশি ইজি আছে। এটা হচ্ছে গোল্ডেন টাইম টিএনসি। দিস ইজ দ্য গোল্ডেন টাইম অফ টিএনসি। আপনি বিলিভ করতে পারবেন না, আজকে যে জায়গায় পৌঁছাতে আমাদের 12 বছর লেগেছে, আপনার সেই জায়গায় পৌঁছাতে 5 বছর লাগবে, তাও লাগবে না। ডিসেম্বর মান্থে, আমার জানুয়ারিতে আমার লাইফের হাইয়েস্ট পে আউট 5 লাখ প্লাস। এবং আপনাকে একটা কথা বলি, আমার একটা কোট খুব পছন্দ হয়। নেলসন ম্যান্ডেলা উনি একটা কথা বলেছিলেন, তুমি কতবার ফেল হয়ে গেছো এটা ইম্পর্টেন্ট নয়। ভালো করে শুনুন, তুমি কতবার ফেল হয়ে গেছো, तुम कितने बार फेल हुए ये इंपॉर्टेंट नहीं है। नेल्सन मंडेला ने कहा इंपॉर्टेंट ये है कि तुम कितने बार फेल हुए फिर भी तुम
फिर से उठ के खड़े हुए कोशिश करने के लिए। दैट इज वेरी वेरी इंपॉर्टेंट। আমি আপনাকে কিছু কথা বলি, আপনার বুকের ভিতরে অনেক সাহস তৈরি হবে। বলবো কি? বলবো? সাহস চাই। লকডাউন হলো। লকডাউনের আগে আমার 4.5 লাখ 4.25 লাখ করে কমিশন বেরোচ্ছিল প্রত্যেক মান্থ। গোল্ড লাইনের গ্লোবাল হ্যান ত্যান সব এভরিথিং আই ওয়াজ গেটিং। আর আমি দেখতে পাচ্ছিলাম যে 1 বছরের মধ্যে আমার ইনকাম 10 লাখ টাকা হিট করে যাবে। 1 साल के अंदर मेरे को दिख रहा था कि मेरा इनकम, माई इनकम विल रीच 10 लाख रुपीस इन इंडियन रुपीस बाई 1 year। एंड एट दैट टाइम लॉकडाउन, पीक ऑफ माई बिजनेस, लॉकडाउन। 80% of my team was vanished when the lockdown was over. 80%. At that time, my team strength was around 3,000. But after lockdown, the team strength was 300. 2,700 people vanished from my team during lockdown. It was a tremendous blunder in my life. You can say the career of my life was ruined. আমার জীবন নষ্ট হয়ে গেছিল, বরবাদ হয়ে গেছিল। मेरे को जो चेक मिल रहा था 4.5 लाख 4.25 लाख का चेक मिल रहा था, after lockdown, after 2 years of lockdown, that started 8,000 rupees only. My mom was crying at that moment. मेरी मम्मी रो रही थी। मेरी मम्मी बोल रही थी कि बेटा तू आसमान पे चढ़ा था और तू आसमान पे जमीन पे गिर गया, अब क्या होगा? मेरी मम्मी, my mom was literally crying at that moment because the person who was making 4,33,000, 4.5 lakhs every month, he is now getting 8,000 and I have to do a PPV of 15,000. The team was 300 only. How it is possible to bounce back? আমার মা কাঁদছিল, বলছিল বাবু এবার কি হবে, সব তো শেষ। আর আমি মাকে একটা কথা বলেছিলাম, দেখুন একটা উইনার আর একটা লুজারের মধ্যে কি ডিফারেন্স থাকে। ওই লকডাউনে 2,700 খানা লুজার টিএনস ছেড়ে চলে গেছিল, আর আমার সাথে 300 খানা উইনার বেঁচে ছিল যারা টিএনস ছেড়ে যায়নি। আর আমার উত্তর কি ছিল আমার মায়ের কাছে জানতে চান? আমার মায়ের চোখের জল নিজের হাত দিয়ে মুছে একটা কথা বলেছিলাম, মা প্রকৃতির নিয়ম আছে, যখন খরা পড়ে বা যখন অফ সিজন হয় গাছের প্রত্যেকটা পাতা শুকিয়ে ঝরে গিয়ে গাছ একদম শুকনো হয়ে যায়, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু গাছের গোড়া যদি বেঁচে থাকে, अगर जड़ जिंदा है तो चाहे सारे पत्ते लाखों पत्ते गिर जाए, झड़ जाए, खत्म हो जाए, सिर्फ टहनी खड़ा रहे, लेकिन अगर जड़ जिंदा है वो सीजन आने का वेट करेगा, और जब सीजन आएगा लाखों करोड़ों पत्तों को वो फिर से जन्म देगा और पेड़ फिर से हरा भरा हो जाएगा। वेट करो, वेट फॉर द मोमेंट। আমি আবার জিরো থেকে শুরু করব, বিকজ আই এম আ ফাইটার। আমি হারার জন্য জন্ম নিইনি, আমি কিছু করার জন্য জন্ম নিয়েছি। আর সেই 300 জনের टीम, वो 300 का टीम था और 8,000 का चेक था। 2 years आफ्टर लॉकडाउन, ये 2 साल हुआ ना, ये सुनो 2 साल हुआ। What happened in these 2 years? What I have done in these 2 years? In these 2 years, my team now has become from 300 to 6,000 active base। 6,000 টিম দাঁড় করিয়েছি, যেখানে আপনার সুরাজ স্যারের 3,000, বাদ বাকি আলাদা মেলালে 3,000। 6,000 এর টিম আছে 2 বছরের মধ্যে। ফ্রম জিরো, যে ইনকাম 8,000 নেমে গেছিল, সেই ইনকাম কোথায় গেছে সেটা আপনাকে কিছুক্ষণ আগে বলেছি, বারবার বলবো না। দিস ইজ কল্ড বাউন্স ব্যাক। দিস ইজ কল্ড বাউন্স ব্যাক। হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে যদি তার বুকে আগুন থাকে কিছু করে দেখানোর। আর টিয়ান্স প্রত্যেকটা হেরে যাওয়া মানুষকে নিজের জীবনে রাজা হওয়ার সুযোগ দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? ইয়েস অর নো? ইয়েস অর নো বলুন। দিস ইজ মাই স্টোরি, আই ডিডন্ট স্টপ। মানুষ টাইম ওয়েস্ট করে, ভিডিও গেম খেলে, সিনেমা দেখতে যায়, আই নেভার ওয়েন্ট।
আমি প্রত্যেকটা সিঙ্গেল সেকেন্ডকে কাজে লাগিয়েছিলাম, তবে গিয়ে ইতিহাস তৈরি হয়েছে। হিস্ট্রি একদিনে তৈরি হয় না, তার জন্যে sweat and blood লাগে। You need to put your sweat and blood to create history, to create something different from others. Yes or no? তো সেই রক্ত, সেই ঘাম, অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকে এই জায়গায় এসেছি। যদি আমার কাছ থেকে মেসেজ চান, আমি আপনাকে এইটুখানি মেসেজ দিতে পারি, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। আর এরকম কোনো শর্টকাট নেই যেখান থেকে আপনি টুক করে সাকসেসফুল হয়ে যাবেন। হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক আপনাকে করেই যেতে হবে। প্রতি মুহূর্তে আপনাকে নিজের ড্রিমকে ফলো করতে হবে, নিজের প্যাশনকে ফলো করতে হবে। ইফ ইউ ওয়ান্ট আ মেসেজ ফ্রম মি, I will give you a message. If you want to become successful in your life, you need to have a purpose in your life. আপনার জীবনে একটা পারপাস থাকা দরকার। At the age of 17, I came to know about network marketing industry. 17 বছর বয়সে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে পেরেছিলাম, 17 साल के एज में। And I came to know that network marketing industry, the another name of network marketing industry is a lifestyle industry. What does it means? It means, इसका मतलब है ये लाइफस्टाइल इंडस्ट्री है। इस इंडस्ट्री में अगर आप काम करते हैं तो आपका लाइफस्टाइल को आप चेंज कर सकते हैं। आपके पास हर वो चीज हो सकता है जो दुनिया में 6% लोगों के पास होता है, 94% लोगों के पास नहीं होता है। 6% लोगों के पास जो चीज होता है वो आपके पास इस इंडस्ट्री से आ सकता है। और इस इंडस्ट्री का करिश्मा ये है कि ये उस बंदे के लिए है जो ड्रीमर है और उसके पास पैसा नहीं है, उसके पास नॉलेज नहीं है, उसके पास कोई बड़ा डिग्री नहीं है, वो कैम्ब्रिज यूनिवर्सिटी, ऑक्सफोर्ड यूनिवर्सिटी से पढ़ा हुआ नहीं है, उसके पास कुछ नहीं है, वो जीरो में है, वो माइनस में है, उसके पास करेक्ट एजुकेशन भी नहीं है, लेकिन अगर पैशन है वो इस बिजनेस से करोड़ों रुपया कमा के अपने लाइफ के पूरे ड्रीम्स को फुलफिल कर सकता है। ये मैं सुना था। At the age of 17 I came to know about this industry and I fell in love with this industry. मैं इस इंडस्ट्री के प्यार में पड़ गया and I started reading books. Today what I have learned, I learned from myself. I learned from myself. मैंने खुद सीखा, আমি নিজে শিখেছি। আর শেখার আগ্রহ আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। ম্যাক্সিমাম লোক আজকে এখানে এসছে এন্টারটেনমেন্ট পারপাস, বাট যারা যারা এডুকেশন পারপাস এসছে, যারা যারা রক্তকে টকবক করে ফোটানোর জন্য এসছে, যারা ড্রিমকে ফুলফিল করার জন্য, জ্বালা ধরানোর জন্য এসছে, সত্যজিৎ সাউ ওপেন স্টেজে বলছে যদি এই ঘরে 2000 লোকই জ্বালা ধরানোর জন্য এসে থাকে, ভেতরে ড্রিমের আগুন থাকে, বস 3 থেকে 4 বছর বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি বা জ্যাগুয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। किसी का माइका लाल जन्म नहीं लिया है जो आपको हरा दे। अगर आप ठान लिए तो कुछ भी कर सकते हैं। नो वन कैन स्टॉप यू। इफ एनी वन कैन स्टॉप यू, दैट इज योर एक्सक्यूज। आपका एक्सक्यूज आपको रोक सकता है। अगर आपके अंदर एक्सक्यूज नहीं है, आपको कोई नहीं रोक सकता है। मुझे देखिए, एक हारा हुआ इंसान, বহুবার আমার টিম ভেঙেছে, বহুবার, বাট আমি আমার টিমকে আবার দাঁড় করিয়েছি। আর একটা কথা আপনাকে বলবো, আমি যখন প্রত্যেক দিন 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা, ইভেন কখনো এমন গেছে আমি 15 দিন ঘরে ঢুকিনি, এই মার্কেট সেই মার্কেট সেই মার্কেট পড়ে রয়েছি। সেখানে যারা সাধারণ জব করছে, চাকরি করছে, আমার মা বা আমার ফ্যামিলির মেম্বার, তারা বলছে আমরা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে আমরা হাঁপিয়ে যাই, নেতিয়ে যাই, আমাদের শরীরে কোনো এনার্জি থাকে না। আর আমি 18 ঘন্টা কাজ করার পরেও যখন ঘরে ঢুকতাম, আমার মুখে একটা স্মাইল থাকতো। আমার মা বলতো, বাবু তুই এতক্ষণ খাটার পরেও হাসিস কি করে? আমার ডাউনলাইন বলতো, স্যার আপনি এত কষ্ট করেন তাও মুখে স্মাইল কি করে থাকে?
আমরা তো এত লোড নেওয়ার পরে নেতিয়ে মরেই যেতাম। আমি একটা কথাই বলেছিলাম, আই হ্যাভ আ পারপাস ইন মাই লাইফ। আমার জীবনে একটা লক্ষ্য আছে, যে আমি জানি যে এই ইন্ডাস্ট্রি দিয়ে আমি সেই লক্ষ্যটাকে পূরণ করতে পারবো। আর আমি যখন প্রত্যেক দিন 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করছি, আমি একটা কথা জানি, আমি আমার লক্ষ্যর দিকে কিন্তু গুটি গুটি পায়ে এগোচ্ছি। এবং এইটাই আমাকে এনার্জি দেয়, আমাকে শক্তি দেয় পরের দিন আবার 18 ঘন্টা কাজ করার। কেন কি আমি জানি আমি আমার ড্রিমের দিকে এগোচ্ছি। এইটাই হচ্ছে সব থেকে বড় রিয়ালিটি। মানুষের জীবনে লক্ষ্য থাকে না বলে মানুষের একটুখানি কাজ করার পর হাঁপিয়ে যায়। আপনি জানেন আমেরিকাতে 75% পিপল ইন আমেরিকা, they are not happy with their jobs, even they are not happy with their lives. 75% people, only 25% people is there who are having their dream job, they are following their passion and they are enjoying their life. Why? কেন এরকম হয় এটা আপনার জানা দরকার। তার কারণ একটাই, ম্যাক্সিমাম মানুষ তাদের জীবনে কোনো লক্ষ্য নেই, তাদের কোনো টার্গেট নেই, তাদের কোনো ড্রিম নেই, তাদের কোনো ডেস্টিনেশন নেই যে আমি এখানে পৌঁছাবো। আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথমবার পা রেখেছিলাম, একটা প্রতিজ্ঞা করেছিলাম, একটা স্বপ্ন দেখেছিলাম, একদিন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় লিডারের মধ্যে সত্যজিৎ সাহেবের নাম থাকবে। এই স্বপ্ন দেখে টিএনসি শুরু করেছিলাম। এই স্বপ্ন আমাকে ভাবিয়েছিল 12 ফুট বাই 12 ফুটের ঘরে একটা অফিস নিয়ে পুকুরের ধারে আমার টিএনসি জার্নি শুরু হয়েছিল। সেখান থেকে আজকে 2000-এর মঞ্চ। এই যে জার্নি, তার জন্য ভিশন ছিল, ভিশন। প্রতি মুহূর্তে এই দিনটা আমি দেখতাম। নেতাজি ইন্ডোরে যখন স্পিচ দিয়েছিলাম, ওই স্পিচটা যেদিনকে আমি দিয়েছিলাম তার এক সপ্তাহ আগে পার্থ স্যার আমাকে বলেছিল যে আপনার স্পিচ আছে। আমি কিন্তু শুনে গাছ থেকে পড়িনি। কেন জানেন? আজ থেকে 12 বছর আগে যখন আমি টিএনসি স্টার্ট করেছিলাম, আমি চোখ বন্ধ করে একটা ড্রিম দেখেছিলাম, একদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আমি ইন্ডিয়াকে অ্যাড্রেস করব, ওয়ান অফ দ্য টপ স্পিকার ইন্ডিয়ার হয়ে। এই ড্রিমটা আমি দেখেছিলাম। বিলিভ করুন, বিলিভ মি, ইফ ইউ আর নট আ ভিশনারি, ইউ আর মেকিং ইয়োরসেলফ ফুল। আপনার মধ্যে যদি দূরদৃষ্টি না থাকে, আপনি নিজেকে বোকা বানাচ্ছেন। ইউ আর প্লেইং উইথ ইয়োর লাইফ। আপনি আপনার জীবন নিয়ে খেলা করছেন। সো আই হ্যাভ আ পারপাস, আই হ্যাভ আ স্ট্রং মাইন্ডসেট টু মেক মাই ড্রিম ইনটু আ রিয়ালিটি। আমার স্বপ্নকে সত্যি করার জন্য আমি কঠোর পরিশ্রম করব, তাকে বাস্তব বানাবো বলে আমি লড়াই করেছি। কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে ড্রিমই থাকে না, পারপাস থাকে না। তুমি টিএনসি কেন জয়েন করেছো? কি করতে চাও? কি পেতে চাও? 5 বছর পর কোথায় যেতে চাও? 10 বছর পর কোথায় যেতে চাও? where you want to reach? I don't know. I really want to make money. আমি শুধু টাকা ইনকাম করতে এসেছি। 100% wrong idea. You do not have a purpose in my life, in your life. 3 months is called the honeymoon period in TNC, and I have seen 90% people joining in TNC leaving this platform within 3 months because they do not understand where they can go with this business. People fail to understand. Some people lives in 6 months, some people lives in 1 year. মানুষ বুঝতে পারে না যে ইন্ডাস্ট্রিটাকে কোথায় নিয়ে যেতে পারে, সেই রিয়েলাইজেশন থাকে না। এরকম অনেক বিবিএস অনেক লোক দেখে, তারপর ভুলে যায়। বাট যদি এই বিবিএস আপনার মনে দাগ কাটে, কে ছেড়ে চলে গেছে তাকে ছেড়ে দিন। আপনার এলাকার সব থেকে সুনামধন্য ব্যক্তি, সব থেকে পয়সাওয়ালা মানুষ, যার প্রত্যেকটা ড্রিম তার পায়ের কাছে থাকবে, সেই মানুষটা আপনি হতে পারেন যদি লেগে থাকেন। যদি লেগে থাকেন, মনে রাখবেন এই 25% মানুষ যারা আমেরিকাতে নিজের লাইফকে এনজয় করছে, তারা প্রথম থেকেই টার্গেট করেছিল যে আমি এই লাইনে যাব, ওইখানে পৌঁছাবো। আমার টার্গেট, মাই টার্গেট ইজ ইন দ্য স্কাই, নট ইন দ্য গ্রাউন্ড। मेरा दिल है आसमानी, सुना है आपने ऐसे बात? हाँ,
मेरा दिल है आसमानी, आई ওয়ান্ট টু টাচ দ্য স্কাই, আই এম বর্ন টু টাচ দ্য স্কাই। আমি জন্ম নিয়েছি আকাশ ছুব বলে। এই ভেতরে আগুন কত মানুষের আছে দেখি তো, হাত দেখি, সত্যি দেখবো আছে। Admission in a medical college, he knows the purpose of his life. He will become a doctor, he will become MBBS or FRCS or MRCP. He knows his destination and he is reading 18 hours a day. I have talked with many successful doctors. I have taken their interview and I came to know that these people are giving their best to become the doctor. They have a purpose in your life. তারা 18 ঘন্টা পড়াশোনা করছে, জানে সে ডক্টর হবে। নেটওয়ার্ক বিজনেস, টিএনস, আপনি যদি 14 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা করে পড়াশোনা করেন, লেগে থাকেন, পড়ে থাকেন, কোথায় যেতে পারবেন আপনি? কোথায় যেতে পারবেন? কোথায় যেতে পারবেন? 12 বছর কাজ করার পর আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনি 6 বছর পর এখানে দাঁড়াতে পারবেন। আপনার জন্য এই সাকসেস ওয়েট করছে। বলুন মাথায় ঢুকছে কি ঢুকছে না? ইয়েস অর নো? ভাবুন, প্রত্যেকটা সেকেন্ড দামি, প্রত্যেকটা সময় দামি। সময়কে নষ্ট করবেন না, সময়কে কাজে লাগান। প্রত্যেকটা মুহূর্তকে আপনি শিখুন, এডুকেশন নিন, বই পড়ুন। যদি এইগুলো করতে পারেন, আপনি ভাবুন 1 বছরে আপনি কতগুলো বই পড়তে পারবেন, আপনি কত এডুকেশন নিতে পারবেন, আপনি কত এক্সপার্ট হতে পারবেন। একটা কথা বলুন তো, এই স্টেজ কাদের জন্য? যোগ্য মানুষের জন্য না অযোগ্য মানুষের জন্য? কার জন্য? যোগ্য মানুষের জন্য। আপনার আমাকে দেখে কি মনে হয়, যোগ্য না অযোগ্য? শুনতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না। যোগ্য। যোগ্য মানুষ এরকম বড় চেক পায়, যোগ্য মানুষ হাতে অ্যাচিভমেন্ট করে। অযোগ্য মানুষ কিছু করে না, ঘষতে থাকে। কি ঘষে আর বললাম না। এই বিজনেসটা যোগ্য মানুষের জন্য। আর যোগ্যতা সব থেকে বড় জিনিস, অর্জন করা যায়। কেউ মায়ের পেট থেকে যোগ্যতা নিয়ে জন্ম নেয় না, অভিমন্যু কেউ হয় না। যোগ্যতা অর্জন করা যায়। যোগ্যতা অর্জন যে করতে পারবে, তার জন্য সাকসেস ওয়েট করছে। যে যোগ্যতা অর্জন করতে পারবে না, সে বসবে, হাততালি বাজাবে, অন্য প্রফেশনে চলে যাবে, কেন কি তার লাইফে পারপাস নেই। সবাই তো গান শেখে, অরিজিৎ সিং কজন হয়? সবাই তো গান শেখে, লতা মঙ্গেশকর কজন হয়? ব্যাট নিয়ে অনেকেই খেলছে, সচিন কজন হয়েছে? বিরাট কোহলি কজন হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ, ফুটবল তো অনেকেই খেলছে, পেলে কজন হয়েছে বলুন? মারাদোনা কজন হয়েছে? অল্প কিছু নাম পাবেন। কেন? রিজন একটাই, পিপল স্টার্টস বাট দে ডু নট পুট দেয়ার 100% ইনসাইড ইন। মানুষ শুরু করে কিন্তু নিজের 100% দেয় না। পাড়ায় কত ছেলে ফুটবল খেলে, কেন তারা টপ জায়গায় যেতে পারে না? হ্যাঁ, কেন তারা অলিম্পিকে গোল্ড নিতে পারে না? কতজন কত কিছু করে, কেন তারা টপ অফ দ্য টপ জায়গায় যেতে পারে না? কেন কি তারা টপ অফ দ্য টপ জায়গায় যাওয়ার জন্য যে লড়াই দরকার, যে মেহনত দরকার, সেটা করতে চায় না। আমি অ্যাচিভ করতে চাই, তুমি কি অ্যাচিভ করতে চাও? হ্যাঁ স্যার আমি করতে চাই। এই হ্যাঁ স্যারের পরে যখন বলে তোমাকে 14 ঘন্টা 40 ডিগ্রি রোদের পুড়তে হবে, ছুটতে হবে, তখন সে মোবাইল অফ করে পালিয়ে যায়। আপনার মনে হয় সেই মানুষটা মার্সিডিজ চড়বে? মনে হয় সেই মানুষটা অ্যাচিভ করবে? সেই মানুষটা জীবনে কিছু করতে পারবে? পারবে না। আইদার ইউ বিকাম সাকসেসফুল অর ইউ গিভ এক্সকিউজ। ইউ ক্যানট ডু বোথ। আপনি সাকসেসফুল হন, নয় এক্সকিউজ দিন। আপনি এক্সকিউজও দেবেন আর সাকসেসফুলও হবেন, দুটো একসঙ্গে কোনোদিন হয় না। বলতে পারলাম? ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? সো হ্যাভ আ পারপাস ইন ইয়োর লাইফ। জীবনে একটা লক্ষ্য নিয়ে কাজ করুন, সেট ইয়োর গোল। আর এই লক্ষ্যটাকে পাওয়ার জন্যে জান লড়িয়ে দিন, তবেই আপনি আপনার লক্ষ্যকে কাজে লাগাতে পারবেন।
আর ম্যাক্সিমাম মানুষ কেন ফেল হয়, কেন ছেড়ে চলে যায়, এত সাকসেস দেখার পরেও তার মাথায় পোকা জন্ম নেয়, তার কারণ একটাই, সে পিছনের একটা দরজাকে খুলে রাখে। এই দরজা দিয়ে যদি না এগোতে পারি, পিছনের দরজা দিয়ে চলে যাব। আমার তো একটা ডিগ্রি আছে, আমি জব করে নেব, কটা দিন টিএনসি করে দেখি। ইফ প্ল্যান এ ফেলস, আই উইল গো উইথ এ প্ল্যান বি। একটা কথা মনে রাখবেন, আমি এগোতে পেরেছি কেন কি আমি সব দরজা বন্ধ করে দিয়েছি। আমার অনেক অপশন ছিল, বাট আমি একটাই অপশন খোলা রেখেছি, টিএনসি। তবেই আমি সাকসেসফুল হয়েছি। যদি আপনার মনে হয় আপনি একটা অপশন খুলে রাখবেন, টিএনসি, তবেই সাকসেসফুল হবেন। 14 জায়গায় যদি পেছন দিকে ইনকামের রাস্তা খুলে রাখেন, এখান দিয়েও এখান দিয়েও এখান দিয়ে এখান দিয়ে, টিএনসি না হলেও আরো 4টে কাজ করে নেব, হবে না। মনে রাখবেন, কেন কি দুটো নৌকায় পা দিয়ে নদী পার হওয়া যায় না। আর আরেকটা কথা, যেটা আমি খুব ইম্পর্টেন্ট কথা বলবো, আজকের ডেটে পশ্চিমবাংলার যে কারণে বা ইন্ডিয়া বলুন লক্ষ্য ভ্রষ্ট হয়, সেই লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে প্রেম ভালোবাসা। যেটা অভিজিৎ বিষয় এত সুন্দর করে বলেছে, এইটাকে নিয়ে আমার বলার কিছু নেই, আমি জাস্ট পয়েন্টটা টাচ করলাম। অভিজিৎ বিষয়ের জন্য এটা খুব বড় করে হাততালি হোক, দুর্দান্ত বলেছে, মন ছুঁয়ে গেছে। তো ফিল করুন, আজকে যে কথাগুলো বলেছি, যদি ভিডিও রেকর্ডিং করে থাকেন, এই রেকর্ডিং বারবার শুনবেন, জীবনে কেউ কোনোদিন আপনাকে হারাতে পারবে না। কেন কি মনে রাখবেন, টিএনসি পৃথিবীর সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখান দিয়ে আপনি কোটিপতি নয়, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারবেন। কয়েকশো কোটি টাকার। কোটিপতি আজকের ডেটে অনেক ছোট শব্দ, আমার কাছে অনেক ছোট শব্দ। ইট ইজ ভেরি স্মল ওয়ার্ড দ্যাট উইল বিকাম এ মিলিয়নারি ফ্রম টিএনস। টুডে আই উড লাইক টু অ্যাড আ নিউ থিং ইন 2024, দ্যাট টিএনস ক্যান মেক ইউ আ বিলিয়নারি। ইউ ক্যান বিকাম আ বিলিয়নারি ফ্রম টিএনস। অন্য প্ল্যাটফর্মে কোটিপতি হওয়া যায়, বিলিয়নারি হতে গেলে টিএনস করতে হবে। And I have a dream, and I want to share my dream in front of TNS India management and you all people. সবার সামনে আমি আমার স্বপ্ন বলতে চাই। If you allow me to, can I have the permission to share my dream? I have a dream and I'm working for that dream day and night. Netaji Indoor Stadium was a dream that was accomplished, dream complete. Now I have a higher dream, because dreamers never stop. They always have a higher taste in their life. They upgrade their dream. So I have a dream, and I will try to make that dream into a reality into 5 years. And that dream is that আমার এটাই স্বপ্ন, 5 বছরের ড্রিমটাকে স্বপ্ন পূরণ করব। আমি নেটে চেক করে দেখেছি, সল্টলেক স্টেডিয়ামে 83,000-এর ক্যাপাসিটি আছে। আমার ড্রিম যে আমি এত বড় টিম দাঁড় করাবো যে বিবিএস করতে গেলে সল্টলেক স্টেডিয়াম ভাড়া করতে হবে, আর ডক্টর লি জিনওয়ান স্যারকে ডাকবো যাতে উনি আমাদের বিবিএস করে টিম টাইগার সাপোর্ট সিস্টেমে। I will invite Dr. Lee sir to come into my BBS in Team Tigers BBS with the 83,000 people within 5 years. And at that time, today there are almost around 20 card achievers, 25 card achievers in my team, and within that period, at least there will be 10,000 card achievers in my team. 10,000 card achievers, that is my dream, and I will give all my blood and sweat to make this dream into a grand reality. Are you with me? আপনারা কি আমার সাথে আছেন? চান সেই জায়গায় যেতে? যখন ওরকম স্টেডিয়ামে প্রোগ্রাম হবে, এই ঘরে সবার পার্সোনাল লাক্সারি গাড়ি থাকবে। I commit. If you follow me, if you follow us, if you follow your senior, your every dream will come into a reality. Just believe us, believe the training system, believe your upline, believe in TNS, believe in the vision of Dr. Lee Jinwan. Believe it. Who are going to do it?
and we will become the #1 direct selling company in India within just few years. #1 এ টিএনসি থাকবে। #1 বুক ঠুকে বলতে পারবেন ইন্ডিয়াতে #1 টিএনসি আছে। আর কিছু বছরের মধ্যে দেখে নেবেন ওয়ার্ল্ডে #1 ডাইরেক্ট সেলিং কোম্পানি টিএনসি থাকবে। ওয়ার্ল্ডে, in world. So feel proud, प्राउड फील करून। आप प्राउड फील कीजिए कि आप किस कंपनी में हैं, और ऐसा मैनेजमेंट दुनिया के किसी नेटवर्क कंपनी में शायद होगा, मुझे पता नहीं, आई डोंट नो, बट इन टीएनसी वी हैव अ डायनामिक बॉम्ब ब्लास्टिंग मैनेजमेंट दैट विल हेल्प अस टू बिकम ऑल आवर ड्रीम्स कम ट्रू। আমাদের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করার জন্য টিএনস ম্যানেজমেন্ট আমাদের পাশে আছে। তার জন্যই ডেনিস স্যার এত দূর থেকে এসেছে। বড় করে ওনাদের জন্য হাততালি হোক, বড় করে, এইটুকানি নয়, বড় করে। উনি অনেক দূর থেকে আমাদের জন্য এসেছে, এটা বোঝানোর জন্য যে উনি আমাদের পাশে আছে। হি ইজ উইথ আস to make us feel that yes, we should be confident in the field that entire TNC is with us, Dr. Lee Jinwan sir is with us, everything is with us, everything is in our favor, just we have to put our hard works. আমাদেরকে আমাদের হার্ড ওয়ার্ক দিতে হবে। পারবো দিতে? পারবো দিতে? মাই ফ্রেন্ডস, জীবন একটা আমরা পেয়েছি, এই একটা জীবনকে হিরে বানাবো না কয়লা বানাবো? কি বানাবো? কি বানাবো? হিরে বানাবো। Only one life, we have to turn it into a diamond, not a coal. Yes or no? তো লড়াই করতে হবে। Even as a gold lion, you see what is called commitment. জানতে চান? জানতে চান? Today I want to share what is called commitment. I want to share, today I got the opportunity to speak of TNS India management, and I will say what is called commitment. As a gold lion, in 12 years of my TNS journey, I have given around 80 crores of business. 80 crores, around, not crossed, 78 lakhs plus, near about 80 crores of business I have generated. So if you can calculate, it's a business of an honorary director, more than that, right? It's a business of an, it's more than a business of an honorary director. Jodi lockdown na thakto, I could have been standing over here as an upcoming honorary director. Jodi lockdown na thakto, agar lockdown nahi hota, और मैंने कमिट किया था विकास सर को कि सर 2024 मैं बंगाल में एक तहलका करने जा रहा हूं। जब मैं चाइना में उनसे मिला था, आई वांट टू बाय एन ऑडी कार, एंड नाउ द टाइम हैज कम इन 2024, 2024 में बंगाल में इतिहास बनेगा, 1 करोड़ का ऑडी कार आएगा। 1 करोड़ का, 50 लाख का नहीं आएगा। साइंस सिटी में बोला था 50 लाख का, अभी मैं बोलता हूं 1 करोड़ का आएगा। 50 लाख मेरे लिए छोटा बन गया। दिस इज द पावर ऑफ टीएंस, दिस इज द पावर ऑफ टीएंस। यस और नो? अरे टीएंस के लिए जोरदार ताली होना चाहिए भाई, टीएंस के लिए जोरदार ताली होना चाहिए। एंड रिगार्डिंग द सेल्स, पार्थो सर आज से 1 साल पहले, 1 year back, my sale was around 75 lakhs, 76 lakhs, 80 lakhs per month. I told Partho sir that you give us BBS, I will give you business. I commit. Within 1 year, I will touch 2 crore business in a month. Just in a 1 year, I will touch 2 crore volume TNPV every month, monthly. আমি বলেছিলাম in December 2023 my TNPV was 2 crore 12 lakhs, 2 কোটি 12 লক্ষ টাকা।
total TNPV. So this is called commitment. If you commit something, you have to die to make it into a reality. আর আজকে আপনার কমিটমেন্ট কার সঙ্গে থাকা উচিত? কার সাথে? শুনতে পাচ্ছি না। নিজের সাথে যদি কমিটমেন্ট থাকে, আপনি আমার মতো ইতিহাস করতে পারবেন। আগামী 2 বছরে আমার ড্রিম, আর এই ড্রিমকে ফুলফিল করাবো। আমাদের টিম টাইগার ট্রেনিং সিস্টেমে দেয়ার উইল বি 100 কার অ্যাচিভার্স। কত? 100 कार अचीवर्स। बारे इस बार हमारे टीम से 10 कार अचीवर निकला है, 7 यहां पे है और 3 मेरे और भी डिफरेंट लेग्स में है। 10 कार अचीवर। इन द नेक्स्ट पॉलिसी वी विल ट्राई टू हैव 25 कार अचीवर्स। আর আরেকটা কথা বলবো, শুনে আপনার বিলিভ বাড়বে যে আপনি কোন ট্রেনিং সিস্টেমে আছেন। জানতে চান? জানতে চান? তাহলে শুনুন। ইস্টার্ন জোন থেকে ইন্দোনেশিয়াতে 2023-এ হাইয়েস্ট ট্রিপ কোয়ালিফায়ার 19 জন ফ্রম টিম টাইগার সাপোর্ট সিস্টেম। হাইয়েস্ট as per my knowledge, I may be wrong, but as per my knowledge 19 qualifiers highest। কলকাতা জোন থেকে তো হাইয়েস্ট, ইস্টার্ন জোনের বলতে পারবো না, কলকাতা থেকে তো হাইয়েস্ট। বুক ঠুকে বলবো আমাদের টিম, আওয়ার টিম ইজ দ্য নাম্বার 1 ইন কলকাতা। আপনারা নাম্বার 1। নিজেদের জন্য হাততালি বাজান। ইউ পিপল আর নাম্বার 1। China trip, we have 16 qualifiers, highest from Kolkata. Jodi bola hoy Dubai trip, we have 16 qualifiers again, highest from Kolkata. আমাদের টিম হাইয়েস্ট পারফর্মিং করছে, আপনারা হাইয়েস্ট পারফর্ম করছেন। আর থাইল্যান্ড, আমি জানি না সেকেন্ড হাইয়েস্ট কিনা ইন্ডিয়াতে, বাট আমার মনে হয় ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট অ্যাচিভার মেবি, আই ডোন্ট নো। বাট আজকে এখানে 23 জন আমাদের টোটাল টিম টাইগার সাপোর্ট সিস্টেমে 40-এর কাছাকাছি বা ক্রস হবে অ্যাচিভার্স। থাইল্যান্ড। এবং 1 বছর পর কোম্পানি যা ট্রিপ দেবে পুরো প্লেন টিম টাইগারের থাকবে। पूरा प्लेन टीम टाइगर का रहेगा। बोलो हम लोग शेर है, यस और नो? করবো কি করবো না, यस और नो? We can do it, we can do it, we can do it. We love TNs, we love TNs, we love TNs, we love Dr. Lee Jinwan, we love Dr. Lee Jinwan. All the best, thank you. ওয়েল, আপনাদের সবাইকে বলতে চাইবো কি এটা শুধুমাত্র শুরু। আপনাদের জন্য আরো বড় সেলিব্রেশন, আরো অনেক অ্যাচিভমেন্ট আসতে চলেছে। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো রিভাইভের সাথে, রিভাইভের পাশে থাকতে হবে। নেক্সট ফেস্টিভ্যালে কিন্তু থাকবে আরো অনেক 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 চমক। আর রিভাইভের জন্য একবার বড় করে একটা হাততালি হতেই হবে। টিম রিভাইভের পাশে থাকতে হবে সব সময়, এবং 4 গুণ যাতে এই অ্যাচিভার্সকে নিয়ে আমরা আবার ফিরে আসতে পারি তার দিকে কিন্তু থাকতে হবে। ওয়েল, কোথাও যাবেন না, এরপর একটা মিউজিক্যাল ব্যান্ড আছে আপনাদের সকলের জন্য। তার আগে আমি অনুরোধ করব আমাদের সব কার অ্যাচিভার্সদের এবং সমস্ত লায়ন্সদের একবার মঞ্চে চলে আসার জন্য। এটি গ্রুপ ফটোগ্রাফের জন্য, সমস্ত কার উইনার্সরা